৪৬তম প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ চিকিৎসক পরীক্ষার্থীগণকে কংগ্রেচুলেশন। আশা করি প্রিলিমিনারি পরীক্ষার প্রিপারেশনের মতো আপনাদের লিখিত পরীক্ষার প্রিপারেশনও খুব ভালোভাবে সম্পন্ন হচ্ছে। আমরা জানি বিসিএসের যে ৩টি ধাপ প্রিলি, লিখিত এবং ভাইভা, এর মধ্যে লিখিত পরীক্ষার নম্বর খুবই গুরুত্বপূর্ণ, কারণ ক্যাডার নির্ধারণের ক্ষেত্রে ৯০০ নম্বর অনেক বড় ভূমিকা পালন করে থাকে। মেডিকেল পার্টের ২০০ নম্বর টোটাল ৯০০ নম্বরের মধ্যে একটি ভাইটাল রোল পালন করে থাকে। ২০০ নম্বরে আমরা খুব সহজেই ভালো একটি নাম্বার ক্যারি করতে পারি। আর এজন্য লাইভ রিটেন ৪৪-৪৫ বিসিএসের মতো আপনাদের জন্য নিয়ে এসেছে লাইভ রিটেন এক্সাম ব্যাচ, যেখানে থাকবে বিষয়ভিত্তিক পরীক্ষা ১৬টি। আমরা জানি যে আমাদের বাংলা, ইংরেজি, বাংলাদেশ, আন্তর্জাতিক, গণিত প্রিপারেশনে অনেক বড় একটি সময় বের করতে হয়। এই জন্য অল্প অল্প টপিক্সে এখানে রুটিনটুকু বিন্যস্ত করা হয়েছে, যাতে আমরা অন্য পড়ার ফাঁকে ফাঁকে অল্প অল্প করে মেডিকেল পার্টটুকু পড়ব এবং আমরা প্রতিদিন পরীক্ষা দিব। পাশাপাশি আপনাদের জন্য এখানে রয়েছে গাইডলাইনমূলক 7টি ক্লাস, যেখানে বিগত 3টি বিসিএস পরীক্ষার প্রশ্ন সলভের পাশাপাশি টপিক্স ভিত্তিক আপনাদেরকে বিভিন্ন গাইডলাইন প্রদান করা হবে। 7টি ক্লাসের মধ্যে রয়েছে 4টি বিষয়ভিত্তিক ক্লাস, যেখানে অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি এবং মেডিসিন কোন বিষয়ে কিভাবে প্রিপারেশন নেবেন, কোন টপিক্স থেকে বেশি প্রশ্ন আসে, কোন টপিক্স থেকে কম প্রশ্ন আসে, কিভাবে প্রিপারেশন নিলে আপনি অল্প সময়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি সহজে নিতে পারবেন, সেই বিষয়ে আপনাদেরকে গাইডলাইন প্রদান করা হবে। পাশাপাশি থাকবে 3টি বিগত প্রশ্নের উপর সলভ ক্লাস, যেখানে আপনারা কোন প্রশ্ন উত্তর কীভাবে প্রদান করবেন, কিভাবে ফ্লোচার্টটুকু আঁকবেন, পরীক্ষকরা আসলে কিভাবে দেখতে চায় আপনাদের খাতাগুলো, এবং কিভাবে দ্রুত সময়ে সকল আনসার করা যায়, এই বিষয়ে আপনাদেরকে দিক নির্দেশনা প্রদান করা হয়ে থাকবে। আমরা জানি বিসিএস পরীক্ষায় বর্তমানে প্রশ্নের প্যাটার্ন অনেকটাই চেঞ্জ হচ্ছে। আগে যেরকম একটি নির্দিষ্ট ফ্লোতে প্রশ্ন হতো, এখন যেমন মেডিকেল পার্টে ক্লিনিক্যাল প্রশ্ন বেশি থাকে, যেমন ম্যালেরিয়া, কালাজ্বর, যে ডিজিজগুলো কমন বাংলাদেশে, করোনা, ডেঙ্গু, এর রিলেটেড প্রশ্নগুলো বেশি থাকে। অর্থাৎ নির্দিষ্ট মানবন্টন সবসময় ফলো করা হয় না। তো সেক্ষেত্রে আপনি যদি প্র্যাকটিস না করে যান, তাহলে হঠাৎ করে গিয়ে আপনি একটু ভালো নাম্বার ক্যারি করতে পারবেন না। এজন্য আপনার বারবার পরীক্ষা এবং অনুশীলনের মাধ্যমে আপনি যত বেশি অনুশীলন করবেন, তত সহজে মূল পরীক্ষা আপনি কোপ আপ করতে পারবেন এবং ভালো নম্বর ক্যারি করতে পারবেন। এখানে মানবন্টন যদি আমরা খেয়াল করি, এখানে 4টি বিষয় বিদ্যমান: অ্যানাটমি 50, ফিজিওলজি 50, প্যাথোলজি 50 এবং মেডিসিন 50। অ্যানাটমিতে বিভিন্ন ফিগার আঁকা দরকার হয় এবং বিভিন্ন ফ্লোচার্ট আঁকতে হয়। ফিজিওলজিতে বিভিন্ন ফিগার, ফ্লোচার্ট এবং প্যাথোলজির ক্ষেত্রে ফিজিওলজি এবং সিস্টেমিক ফিজিওলজি আমাদের দরকার হয়। পাশাপাশি সিস্টেমিক প্যাথোলজি থেকেও কিছু প্রশ্ন এসে থাকে। আর মেডিসিনের পাশাপাশি সার্জারির এবং গাইনির অল্প কিছু প্রশ্ন এসে থাকে। তাছাড়া আমরা উপজেলায় যে ধরনের কেস ডিল করব, যেমন ইমার্জেন্সি পেশেন্ট, পয়জনিংয়ের পেশেন্ট, এই টপিকসগুলো থেকেও ইনভেরিয়েবলি প্রশ্ন এসে থাকে। আর এই প্রিপারেশনের জন্য আমরা জানি যে হঠাৎ করে আমরা যখন মূল পরীক্ষা দিতে যাই, তখন যে পরিমাণ নাম্বার আমরা ক্যারি করতে পারবো, আমরা যদি বারবার প্র্যাকটিসের মাধ্যমে মূল পরীক্ষায় যাই, তাহলে আমরা এর চেয়ে অনেক ভালো নাম্বার ক্যারি করতে পারবো। তো আশা করি আপনারা দেরি না করে এখনই প্রিপারেশন শুরু করে দেন এবং মূল পরীক্ষা সকলে খুব ভালোভাবে উত্তীর্ণ হন। সকলের জন্য শুভকামনা।